ওনার মুখে ঢুকেছেন না মুখের মতো এটা আইডেন্টিফাই করা, ট্রেস আউট করা, চিহ্নিত করা। আমি আমার ইউনিটের লোকজনকে চিনতাম না, বাইরের লোক প্রয়োজন যদি থেকে থাকে বাইরে বলতে অন্য ইউনিটের লোকজন। সো এটা আসলে এখন বলার মতো কিছু নাই। আমার সাধারণ কয়েদির মতোই ছিলাম, তারপরেও আমরা একটা বাহিনীর সদস্য হিসেবে তারা সবসময় চেষ্টা করছে আমাদের সর্বোচ্চ ছাড় দিয়ে রাখার জন্য। আমার আব্বা আম্মা ভাই বোন সবাই আছে। না ভাই, আগামী ফেব্রুয়ারিতে 16 বছর পূর্ণ হইতে 16 বছর পরে মুক্তির স্বাদ পেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সাধারণ বন্দীদের মতো ছিলাম, হাসার পাখি যেভাবে থাকবে ওভাবেই ছিলাম। বন্দী জীবন তো আসলে বোঝানো যাবে না, এটা উপলব্ধি করতে হবে যে একমাত্র বন্দী ছিল সেই বলতে পারবে কেমন ছিলাম। অন্য কারো পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব না। আমি জানি আমার ব্যথাটা কি, ভিতরের ব্যথাটা কি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। এটা কখনো আশা করিনি যে পাবো আবার, তো আল্লাহ সুযোগ করে দিছে, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খুশি লাগতেছে। মনে হচ্ছে আজকে 16 বছর পর আমাদের ঈদের দিন। এছাড়া কিছু বলার নাই, আমরা খুব বেশি এক্সাইটেড। আমার ভাইকে আমরা 16 বছর পরে পেয়েছি। কোনো আয়ু নাই এই মামলা, এটা তো একটা শুধু পরিকল্পিত একটা মামলা দিয়েছে। এই মামলার কোনো আয়ুই নাই, এটা ষড়যন্ত্র মামলা, সম্পূর্ণ এটা ষড়যন্ত্র মামলা। এটা কোনো তদন্তকারী কর্মকর্তা তাই ষড়যন্ত্র আমরা শাস্তি চাই, ষড়যন্ত্রকারী শাস্তি চাই। 16 বছরের মধ্যে আজকের মতো সুখী আর আমি না, অনেক হ্যাপি। আমার হাজব্যান্ড এতদিন তো একটা সঙ্গী ছাড়া একাকিত্ব জীবন অনেক কষ্টের। আসলে এই জিনিসটা যার সাথে হয় সেই বুঝে আমাদের একাকিত্বটা আমাদের ভিতরে, কিন্তু আজকে ফিরে পাইতেছি। বাকি জীবন গেল যেন আমাদের সুন্দর হয়, সেটার জন্য আপনারা দোয়া করবেন। আমার এক ছেলে এক মেয়ে সন্তানরা আছে, ভিতরে আছে। তাদের কেমন লাগছে এত বছর পর বাবা ফিরে পাইতেছে, মানে তাদের আনন্দের কোনো সীমা নাই। সে ছোটোবেলা বাবাকে দেখছে, বাবাকে ঠিক মতো কাছেও পায় নাই, খুব ছোট ছিল। এখন ফিরে পাওয়ার পর ওদের খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, আজকে আমরা রান্না করছি, সবাই একসাথে খাবো 16 বছর পরে। আপনার নামটা কি? আমার নাম সানিয়া মির্জা শান্তা। আচ্ছা, কেন এসেছেন আজকে? আমার খালা আব্বুকে আনতে এসেছি, দীর্ঘ 16 বছর পর তাকে পাচ্ছি কাছে, এটাই অনেক। এতই আনন্দ হচ্ছে যে মানে বলে শেষ করার মতো না, বলার মতো ভাষা নেই, এতই আনন্দ হচ্ছে। তবে যারা আমার খালা আব্বুকে 2009 সালে বিনা দোষে পিলখানাতে জেলে দিয়েছিল, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই। মানে এমন প্রত্যাশা করছি যে যাতে তাকে নির্দোষ বেকসুর খালাস করে একেবারে বের করে দেওয়া হয়। কারণ এটা তো শুধু জামিন হচ্ছে, জামিন হওয়ার পরে তো কেস চলতেই থাকবে তার উপরে। সো কেস চলার মধ্যে যদি আবার তাকে ভিতরে দিয়ে দেওয়া হয়, সেই জন্য আমরা চাচ্ছি, আমাদের প্রত্যাশা যে তাকে নির্দোষী খালাস দিয়ে একদম একেবারে ছেড়ে দেওয়া হোক।